আজকের দিন এসেছে সেই দিনটাকে বুঝে নেওয়া, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, লক্ষ্যটা পরিষ্কার। সেটা হচ্ছে আমরা দেখলাম যে আইনের দরজায় লড়াই করে আমরা প্রত্যেকটা পর্যায়ে জিতেছি, কিন্তু সেই আইনকে কার্যকরী করার ক্ষেত্রে ভয়ানকভাবে রাজনৈতিক সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। আপনারা জানেন যে প্রশাসন যদি কার্যকর না হয় তাহলে আদালতের আদেশকেও কার্যকর করা যায় না। এই মামলার ক্ষেত্রে যখন আমরা প্রথম সুপ্রিম কোর্ট থেকে আদেশ পেলাম, সুপ্রিম কোর্টের আদেশে পরিষ্কার বলা ছিল সারদা মামলার যে তদন্ত করে খুঁজে বার করতে হবে কারা বেনিফিশিয়ারি, লক্ষ গরিব মানুষের টাকা, সেটা নিয়ে কারা বেনিফিশিয়ারি খুঁজে বার করতে হবে। এবং একথা বলা হয়েছিল যে সরকারি বিভিন্ন দপ্তর তাদেরও কোথায় কোথায় ত্রুটি এবং ব্যর্থতা সেটাও তদন্ত করে বার করতে হবে। আজ পর্যন্ত তদন্তের কোনো পরিণতি হলো না। তার কারণ আমি স্পষ্ট অভিযোগ করছি যে কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থান তারা কখনোই চান না যে পশ্চিমবঙ্গে যারা চিট ফান্ডের বেনিফিশিয়ারি তারাও সকলেই রাজনৈতিক লোক, তাদের বিব্রত করতে। তাই আজ পর্যন্ত সারদা মামলার কোনো রকম পরিণতি হলো না। আরো বিস্ময়কর, কলকাতা হাইকোর্টে লড়াই করে আমরা যখন এই ওয়ান ম্যান কমিটি তৈরি করলাম যে অবিলম্বে সমস্ত সম্পত্তি আদালত তার হেফাজতে নিয়ে বিক্রি করে টাকা সাফারারদের ফেরত দিয়ে দেওয়া হবে, আমরা কিন্তু পুরোপুরি না হলেও অনেকটাই সফল। বিভিন্ন সাফারাররা কিন্তু অল্প অল্প করে হলেও টাকা ফেরত পাচ্ছেন আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই আদেশের বিরুদ্ধে ইডি, কেন্দ্রীয় সরকারের সংস্থা, তারা সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট আমাদের জয় হলো। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ইডির আবেদন খারিজ করে দিয়ে বললেন তোমরা দায়িত্ব নিলে পরে এই টাকা আর জীবনে ফেরত পাওয়া যাবে না, এমন মন্তব্য বিচারপতিরা করেছিলেন। সেই ওয়ান ম্যান কমিটিকে কার্যকরী করার জন্য বলতে দ্বিধা নেই, রাজ্য সরকারও পরতে পরতে বাধার সৃষ্টি করেছে। এই ওয়ান ম্যান কমিটি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে তো কাজ করতে গেলে তার অফিস চায়, তার অফিস চালাবার মতো যে সমস্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আদালতের নির্দেশ সত্ত্বেও সেটা পূর্ণাঙ্গ দেওয়া হয়নি, অনেক লড়াই করে বারে বারে আদায় করতে হচ্ছে। এবং আপনারা শুনলেন সুভাষিস বললেন যে আরেকটা কমিটি যাতে দ্রুত টাকাগুলো মানুষের কাছে পৌঁছে, এখানে একজন কমিটির পক্ষে এই কাজ করা অসম্ভব, হিমালয়ের কাজ। কিন্তু রাজ্য সরকার পরিষ্কার বলছেন যে আমরা ওই জাস্টিস দিলীপ শেঠ কমিটি যারা রোজগারির টাকা ফেরত দেবেন বৃহৎ একটা চিট ফান্ড, সেক্ষেত্রে তারা কোনো রকম সহযোগিতা করবেন না, পরিষ্কার। এই জন্যই আমরা এসেছি। এই দুটো সরকার তারা সরাসরি ভাবে চিট ফান্ডে যারা প্রতারক তাদের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আজকে প্রধানমন্ত্রী বড় বড় বক্তৃতা করছেন যে আমরা জিতলে পরে ওই স্কুল স্ক্যামের টাকা ফেরত দেবো, কিন্তু ওরা এই চিট ফান্ড যেখানে এত লক্ষ মানুষ যুক্ত তাদের টাকা ফেরত দেওয়ার জন্য কোনো উদ্যোগ দিচ্ছে না। এবং যে টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, যা আবার সুভাষিস বলবেন আপনাদের কাছে, আমি পুনরায় বলবো না, সেই টাকাও যাতে সাফারারদের কাছে পৌঁছয় তার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। একটাই কারণ যে পলিটিক্যাল উইল নেই। সেই পলিটিক্যাল উইলটাকে আনবার জন্য কিন্তু পার্লামেন্টে আপনাদের প্রতিনিধি দরকার। আমি স্পষ্ট ভাষায় বলছি, পার্লামেন্টের একটি অংশে আমি আছি সাময়িক হলেও, তাতে দেখা যাচ্ছে যে যেহেতু বিরোধী কণ্ঠস্বর মূলত বামপন্থী কণ্ঠস্বর দুর্বল, প্রতিবাদটাও দুর্বল, সংগঠিত হচ্ছে না। সেই জন্যেই যত বেশি করে আমরা বামপন্থী প্রার্থীদের জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারবো, তত দ্রুত আপনাদের এই ফেরত পাওয়ার প্রক্রিয়াটা সহজ হবে, ত্বরান্বিত হবে। সেজন্যই আপনাদের কাছে আবেদন যে ভোটের মুখে এখন অনেকে বিভ্রান্ত হচ্ছে। মোদী বলে দিয়েছেন, অনেকে বলে মোদী যখন বলে দিয়েছে হবে, ভুলে যাবেন না বিগত বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে 3 মাসের মধ্যে সারদা চিট ফান্ডের সিদ্ধান্ত করে ফেলবো। 3 মাস কেন, কত বছর হয়ে গেল, তার কোনো ঠিক নয়। এরা অনর্গল মিথ্যে কথা বলেন এবং যেহেতু প্রচার মাধ্যম মেইন স্ট্রিম মিডিয়া বলতে যে আমরা বুঝি, তারা এদের কথাই বেশি বেশি করে বলে, অনেক মানুষ বিভ্রান্ত হন। অনেকে এখনো আমাকে ফোন করেন যে ওরা তো বলছি টাকা দিয়ে দেবে, তাহলে কি করবে। এই যে আন্দোলনটা এরা করছে
সেই আন্দোলনে তাই কতদিন টিকে থাকবেন এইরকম একটা ধারণা তৈরি হচ্ছে। আমি তাই আপনাদের কাছে আবেদন করবো, আপনারা আসন্ন নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে বামপন্থী প্রার্থীরা যে যেখানে আছে, বিশেষ করে আমার বন্ধু মানব সুজন, তিনি এই চিটফান্ড সাফারারদের আন্দোলনের প্রথম থেকেই একটা যোগ্য সংযোগকারী ভূমিকা পালন করেছে। এই চিটফান্ড সাফারারদের মধ্যে কিন্তু সমস্ত রাজনৈতিক মতাদর্শের লোকেরা আছে, এটা ভাববেন না আমাকে দেখে কিংবা সুযোগকে দেখে যে এরা একেবারে লাল, কেউ লাল না, এর মধ্যে গেরুয়া, সবুজ, হলদে, নীল সব আছে। কিন্তু তাদের এই সাফারিংসটা প্রকৃতপক্ষে একথা বলতে আমার দ্বিধা নেই, আমরা গর্ব করে বলতে পারি আমরা ছাড়া কেউ নির্দিষ্টভাবে কোনো লক্ষ্যমাত্রার দিকে নিয়ে যাচ্ছেন না। সেজন্যই আমার আবেদন আপনাদের কাছে, একথা